গতকালকে হোম ভিজিট করলাম প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ি। আমরা 3জন শিক্ষক ও অভিভাবক নিয়ে হোম ভিজিট করে আসলাম। আসলে সবার বাসা তো আমাদের জানা ছিল না, তার জন্য যে চিনে তাকে নিয়ে গিয়েছিলাম। এখানে আমাদের একজন শিক্ষক শিক্ষিকা এবং একজন অভিভাবক আছেন, যে আমার ছেলেকে কোলে করে নিয়ে হাঁটতেছে। এখানে গিয়ে বুঝতে পারলাম যে আমাদের বাচ্চাগুলো কতটা পারিবারিক সমস্যার মধ্যে থেকেও স্বপ্নজয়ী পাঠশালায় পড়াশোনা করতে চাচ্ছে। এই এলাকাটাই খুব বর্ষার পানিতে সবসময় জায়গাটা ভরা থাকে। এখন শুকনো মৌসুম, সেজন্য এখান দিয়ে ওঠানামা করতে পারতেছে। যেতে যেতে পথে এই যে একটা বাড়ি পেলাম। এই যে মহিলাকে দেখতেছেন, উনি হচ্ছে ওনার নাতনির ঘরে পুতনিকে লালন পালন করতেছে। ওদের সাথে দেখা করে আমরা আরেকটা বাসায় চলে যাচ্ছিলাম, আমাদের অন্যান্য শিক্ষার্থীদের বাসায়। যাওয়ার পথে এই তো দেখা হয়ে গেল আমাদের একজন অভিভাবকের সাথে। এইটা আমাদের একজন স্টুডেন্ট আমাদের এখানে দেখে ওই যে দূর থেকে একজন অভিভাবক চলে আসছেন, আর এখানে আমরা দাঁড়িয়ে অভিভাবকদের সাথে কথা বলছিলাম। এলাকাটা খুব সুন্দর, কিন্তু এই এলাকাটা খুব গরিব। বাচ্চারা এখানে যে পরিবারগুলো আছে তারা মোটামুটি গরিবই বলা চলে। ওদের খুব বাড়ি ঘরেরও খুব সুন্দর না, এবং ওরা খুব আর্থিক অনটনের মধ্যে থাকে, দিন এনে দিন খায়, কিন্তু ওদের মনটা অনেক ভালো, মনটা খুব সুন্দর। এ হচ্ছে আমাদের একজন প্রতিবন্ধী বাচ্চা বৈশাখী। ওর কিছু সমস্যা হচ্ছে, ও মানসিকভাবে একটু অসুস্থ, ও শারীরিকভাবে কিছুটা অসুস্থ, সম্পূর্ণটা বোঝা যায় না, কিন্তু ও মাঝে মধ্যে খুব বেশি অসুস্থ হয়ে যায়, জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকে। তারপরে ওদের বাসার পেছন সাইডটা এই জায়গাটা, এখানে আসলাম দেখতে, এত সুন্দর জায়গাটা যে বলার মতো না। তারা আবার আমাদের নিয়ে আসলো, বলে চলেন ম্যাডাম আমাদের এলাকাটা একটু ঘুরে দেখাই, খুব সুন্দর এলাকা। এই যে মাঠ, এখানে আলু চাষ হয়, বর্ষাকালে ভরা পানি থাকে। এই যে আমাদের স্যার বসে আছেন, আন্তরিক, তারা খুবই আন্তরিক, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যদিও ওই বিদ্যালয়ে তারা আসে নিয়মিত বাচ্চাদের নিয়ে, তখন তো দেখা হয়ই, কিন্তু বাসায় যাওয়ার পরেও আন্তরিকতার কোনো অভাব নেই। যাই হোক, পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে কোল্ড স্টোর, আমাদের মীর কাদিম কোল্ড স্টোরের এলাকা, কিন্তু এখানে তো আমরা অ্যাভেলেবেল যাওয়া আসা করি না, তো অনেক অন্যরকমই লাগলো জায়গাটা দেখতে। আর এখানে হচ্ছে আমার ছেলে ছাগল দেখবে, সেজন্য একজন অভিভাবক কোলে নিয়ে তারপরে ওকে ছাগল দেখতে নিয়ে গেছে। ছাগল এমনিতে দেখে ওর মন ভরে নাই, এখন নিচে গিয়েও দেখে আসলো। আর একজন ভদ্র ছাগল দেখেন, একা একা হেঁটে হেঁটে কি সুন্দর করে এসে পড়ছে। আমাদের দুষ্ট স্যার আসিফ স্যার ওই ছাগলটাকে বলতেছে, আয় তুই আর আমি ভাই বোন। দুষ্টুমি করে ছাগলকে ধরতে গেছে, ছাগল তো দৌড়ে পালাইছে। দেখেন কি সুন্দর এলাকাটা। এখন আমাদের বাড়ি ফেরার পালা। কি সুন্দর একটা এলাকা, কিন্তু এই জায়গাটা নিচু হওয়ার কারণে মানুষ চলাচলে অনেক অসুবিধার সম্মুখীন হয়। এই যে আমাদের একজন শিক্ষার্থী, এই যে এখানে একটা ছোট পিলার দেখা গেল, পিলারটাকে দেখে আমার ছেলে বলতেছে, মা এটা কি ভারত আর বাংলাদেশের পিলার? যাই হোক, ছোট মানুষ যতটুকু বুঝছে সেটাই বলছে, তার দেশের গণ্ডি, দেশের সীমানা এত বোঝে না। ও ভারত আর বাংলাদেশকে আলাদাভাবে নামে জানছে, তার জন্যই জিজ্ঞাসা করছে। এই যে উঠে যাওয়ার সময় একটা করুণ দৃশ্য চোখে পড়লো। এই মহিলাটা হয়তো বাড়িঘর আছে, হয়তো বা নাই, কিন্তু সে এখানে শুয়ে আছে।